বাচ্চাকে বেশি কোলে নিলে কি আসলেই অভ্যাস খারাপ হয়? আমাদের সমাজে একটা কথা খুব বেশি প্রচলিত, বাচ্চাদের বেশি কোলে নিলে তাদের অভ্যাস খারাপ হয়ে যাবে বা বাচ্চা নষ্ট হয়ে যাবে। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে কি এই ধারণাটা সঠিক, নাকি আমরা অজান্তে আমাদের সন্তানের বিকাশে বাধা দিচ্ছি? চিকিৎসা বিজ্ঞান বলে, জন্মের পর একটা শিশুর জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো তার মা বা বাবার কোল। দীর্ঘ 9 মাস মায়ের গর্ভে থাকার পর বাহিরের জগৎটা তার জন্য একদম অপরিচিত। এই সময় আপনার কোল তাকে সেই গর্ভের উষ্ণতা আর নিরাপত্তা দেবে। তাই কোলে নিলে বাচ্চা নষ্ট হয় না, বরং সে ভরসা পায়। গবেষণায় দেখা গেছে, যেসব শিশুকে পর্যাপ্ত কোলে নেওয়া হয় এবং আদর করা হয় তাদের মস্তিষ্কের বিকাশ অন্যদের তুলনায় দ্রুত হয়। যখন আপনি আপনার শিশুকে বুকে জড়িয়ে ধরেন তখন তার শরীরে অক্সিটোসিন বা হ্যাপি হরমোন নিঃসরণ হয়। বাচ্চার স্ট্রেস কমায়, হজমে সাহায্য করে এবং তাকে শান্তিতে ঘুমাতে সাহায্য করে। অনেকে ভাবেন কোলে নিলে বাচ্চা পরে আর নিচে নামতে চাইবে না। একটি ছোট্ট শিশুর পক্ষে ম্যানিপুলেশন করা বা জেদ করা সম্ভব নয়। সে কেবল তার প্রয়োজনে আপনাকে ডাকে। যখন সে হামাগুড়ি দিতে বা হাঁটতে শিখবে তখন সে নিজেই আপনার কোল ছেড়ে জগৎটা ঘুরে দেখতে চাইবে। তাই এই সময়টা তাকে বুক উজাড় করে আদর দিন। পরিশেষে আপনার আদর বা স্পর্শ আপনার সন্তানকে জেদি করে না, বরং তাকে একজন আত্মবিশ্বাসী এবং হাসিখুশি মানুষ হিসেবে গড়ে তোলে। তাই লোকে কি বলল তাতে কান না দিয়ে আপনার সন্তানকে প্রাণ ভরে কোলে নিন, কারণ এই সুন্দর সময়টা আর ফিরে আসবে না।